কিংবা কাছে যে যেখানে আছেন সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় খুব সহজে বয়স বের করার কৌশল। বয়স বের করার কয়েকটা কৌশল আছে, সেটা আমরা আজকে আলোচনা করব। তাহলে সহজেই আমরা বলতে পারবো কার বয়স কত, এগুলো আমরা সহজেই বের করতে পারবো। দেখি, বয়স বের করার কয়েকটা কৌশলের মধ্যে প্রথম যে কৌশলটা আছে আমরা সেটা প্রয়োগ করি। কৌশলের মধ্যে কয়েকটা ধাপ আছে। বয়স বের করা কয়েকটা কৌশলের মধ্যে কয়েকটা ধাপ আমাদের যদি অনুসরণ করি তাহলে আমরা যে কারোর বয়স বের করতে পারি। প্রথমে আমরা প্রথম ধাপটা হলো 1 থেকে আমাদের 9 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 এরকম আমরা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা লিখব। সংখ্যা লেখার পরে আমরা এখান থেকে যে কোনো একটা সংখ্যা আমরা নিব। আগে আমরা ধাপ করে লিখি। আগে আমাদের প্রথম ধাপ হলো 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা নিতে হবে। এরপরে আমরা পরের যে ধাপটা, যে কোনো সংখ্যাকে আমরা ধরে নিব, যে কোনো সংখ্যারে আমরা ধরে নিব। মনে করি যে কোনো সংখ্যা, এখানে 2 ধরলে ধরো, আমরা যে কোনো সংখ্যা আমরা ধরবো, তাহলে এর সাথে আমরা গুণ করব, 2 গুণ করব। যদি আমরা এখানে 5 নেই তাহলে 5 এর সাথে 2 গুণ করতে হবে, এটা নিয়ম। আগে আমরা নিয়মগুলি বলি, একটা ধাপের যে নিয়মগুলি সেই নিয়মগুলো বলতেছি। তাহলে প্রথমেই আমরা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আমরা ধরবো, এর সাথে 2 গুণ করতে হবে। 2 নম্বর ধাপ, আমরা এর সাথে 2 গুণ করব। 2 গুণ করার পরে a গুণ 2 যোগ 5 যোগ করতে হবে। এর সাথে 2 গুণ করব, গুণ করার পরে যা হয় ওই গুণফলের সাথে আমাদের 5 যোগ করে দেখাতে হবে, 5 যোগ করতে হবে। 3 নাম্বার ধাপ শেষ। 4 নম্বরে আমাদের এখানে যা আসলো, a গুণ 2 যোগ 5 ইনটু 50, আমরা এর সাথে 2 গুণ করব, এরপরে যোগ 5 দেব, যা হয় এর সাথে আবার 50 আমরা কি করব, গুণ করে দেব। ধাপ 4 নাম্বার শেষ। ধাপ 5 এ আমাদের যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়, যদি কারো জন্মদিন যদি কারো অতিক্রম হয়ে যায়, জন্মদিন যদি কারো পার হয়ে যায়, অথবা জন্মদিন কারো পার না হয়, সেই ক্ষেত্রে আমাদের সংখ্যা যোগ করতে হবে, বিশেষ সংখ্যা। সেটা মনে রাখতে হবে 1769, 1770, 1770 এবং 1769। এখানে যে মূল যে বিষয়টা মনে রাখতে হবে, যদি কারো জন্মদিন পার হয়ে যায়, এখানে কথা মনে রাখতে হবে জন্মদিন অতিক্রম করলে 1770 যোগ করতে হবে। আর যদি কারো জন্মদিন অতিক্রম না করে, জন্মদিন অতিক্রম না করে, তাহলে 1769 যোগ করতে হবে। আর যারা জন্মদিন অতিক্রম করে ফেললে 1770 যোগ করতে হবে। তাইলে আমরা যোগ করলাম 1770 আর 1769। যোগ করার পরে আমাদের যে যোগফল আসবে, ওখান থেকে আমাদের জন্মসাল প্রাপ্ত যোগফলের সাথে জন্মসাল বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে আমাদের 3 ডিজিটের সংখ্যা আসবে। প্রথম ডিজিটটা আমরা ধরছিলাম, আর পরে যে 2টা ডিজিট থাকবে ওইটা আমাদের বয়স। তাহলে আমরা এখন প্র্যাকটিক্যালি এখানে এই পাশে আমরা উদাহরণ দেখি, বাস্তব উদাহরণ দেখি। আমরা দেখলে আমরা পুরোপুরি বুঝবো। আমরা এখানে আমরা যে কোনো সংখ্যা আমরা এখানে 4 নিলাম। যে কোনো সংখ্যা 4 নেই। যে কোনো সংখ্যা 4 নিয়ে আমরা যদি করি, এখানে আমরা যে কোনো একটা সংখ্যা আমরা এখানে 4 নিলাম। যে কোনো সংখ্যা 4 নিলাম, মানে এখানে যে কোনো সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা আমরা এটা 4 বা 4 নিলাম। নেওয়ার পর এর সাথে আমরা 2 গুণ করব, গুণ 2 গুণ করলে কত হয়, 8। এরপরে 2 নম্বরের ধাপ হয়ে গেল। আমরা 3 নম্বরে বলছি যে আমরা 2 গুণ করার পরে 5 যোগ করতে হবে। তাহলে আমরা যদি 8 এর সাথে 5 যোগ করি,
8 এর সাথে 5 যোগ করলে কত হবে? 8 আর 5 যোগ করলে হবে 13। এরপরে 4 নম্বরে কি আসছে? a গুণ 2 যোগ 5 গুণ 50। 13 এর সাথে আমাদের কত করতে হবে? 13 গুণ 50, 5 13 65, 650। 650 আমাদের হয়ে গেল। এরপরে মনে করো যদি কারো জন্ম তারিখ অতিক্রম করে, যদি কারো জন্ম তারিখ ফেব্রুয়ারি মাসে হয়, তাহলে এখন ফেব্রুয়ারি মাস চলে গেছে, এখন নিশ্চয়ই জুলাই মাস। তাহলে জন্মদিন তারা যদি পার হয়ে যায়, অতিক্রম করে, তাহলে যোগ করতে হবে 1770। তাহলে 650 যোগ 1770, 650 যোগ 1770 যোগ করলে হয় 2420। এরপরে প্রাপ্ত যোগফলের সাথে জন্ম সাল বিয়োগ করতে হবে। যদি কেউ জন্ম 1982 সালে, কারো জন্ম যদি 1982 সালে হয়, তাহলে 2420 বিয়োগ 1982, 2420 বিয়োগ 1982, তাহলে হবে 438। তাই আমরা এখানে প্রথম যে ডিজিটটা, এই ডিজিটটা কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে কোনো সংখ্যা 4, 3 ডিজিটের সংখ্যা আসছে 4 3 8। তাহলে প্রথমটা আমরা ধরে নিয়েছিলাম, বাকি যা থাকে এইটা তার বয়স। তার বয়স কত হয়ে গেল? 38 বছর হয়ে গেল। 38 বছর। যদি কারো জন্মসাল হয়ে থাকে 1-2-1982, তাহলে তার বয়স হবে 38 বছর বয়স। কারণ 2 হলো ফেব্রুয়ারি মাস, নিশ্চয়ই এই মাস পার হয়ে গেছে, এই জন্য আমরা 1770 যোগ করলাম। আর যদি কারো জন্ম তারিখ পার না হয়, মাস পার না হয়, তাহলে আমরা 1770 যোগ করব। তাহলে বয়স বের করার একটা নিয়ম হয়ে গেল, জন্ম তারিখ পার হয়ে গেলে, ফেব্রুয়ারি মাস পার হয়ে গেলে আমরা 1770 যোগ করব। আরেকটা আমরা দিয়ে দেখি, দেখো যদি কারো জন্মসাল পার হয়ে যায়, তাহলে এই সিস্টেম, জন্মসাল যদি পার না হয়, আমরা এই পাশে দেখি, আমরা এখানেই দেখাই অনুরূপভাবে। আমরা সংখ্যা 4 নিয়ে করি, তাহলে প্রথমে 4 নিয়ে করলে 4 দুগুণে 8, 8 এর সাথে 5 যোগ করলে 8 5 13, আবার 13 সাথে 50 গুণ করলে 650, 650 সাথে যোগ করবো কত? যদি কারো জন্ম তারিখ নভেম্বর মাসে হয়, এটা তো জুলাই, নভেম্বর তার পরে, জন্মদিন অতিক্রম না করলে যোগ করতে হবে কত? 1769 যোগ করতে হবে, 1769। তাহলে আমাদের যোগ করলে কত হবে? যোগ করা হয় 2419, 2419, 2419। যদি কেউ জন্মগ্রহণ করে থাকে 1994 সালে, তাহলে আমরা এখানে দেখবো যে হিসাব করলে আমাদের আসে 425। তাহলে এখানে আমরা 4 ধরছিলাম, তাহলে তার বয়স আসে 25 বছর। তাহলে তার বয়স, কাঙ্ক্ষিত বয়স কত? 25 বছর। আর এখানে তার বয়স আসে আমাদের 38 বছর। কারণ আমরা এখানে 4 আগে ধরেছিলাম 3 ডিজিটের সংখ্যা। সবাই একটু খেয়াল করো, অনেক প্রসেসগুলি, 6টা প্রসেস এখানে বড় মনে হয়। তোমরা হঠাৎ করে যে কারো বয়স তোমরা বের করতে পারবা। তোমরা যখন এক জায়গায় বসবা, গল্প করবা, বা স্কুলে গেল, তোমরা ক্লাসের ফাঁকে যদি এটা আলোচনা করো, তোমার অনেক মজা লাগবে, ভালো লাগবে। তাহলে একটু আমি আবার তোমাদের মনে করাই দিই। তাহলে তোমরা 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা তুমি নিবা, যে কোনো সংখ্যা তুমি ধরতে পারো। যে কোনো সংখ্যায় আমরা এই ধরলাম, এর সাথে 2 গুণ করবা নিয়ম। এখানে 3 ধরতে পারে, 3 গুণ 2, 5 ধরলে 5 গুণ 2, যে কোনো তুমি এখানে সংখ্যায় এই ধরবা। এই ধরার পরে 7 তার সাথে 2 গুণ করবে। যেমন আমরা এখানে 4 ধরলাম, 4 আর 2 গুণ করলাম, 4 গুণে 8। এরপরে গুণ করার পরে যা হয় তার লাগে 5 যোগ করলাম। তো 5 যোগ করলে হয় আমাদের 8 আর 5 13। 13 হওয়ার পরে এরপর আমরা 50 দিয়ে গুণ করলাম, 50 গুণ 13 গুণ করলে 650 হয়। 650 এর সঙ্গে যখন আমরা 1770 কখন যোগ করব? যখন তার জন্ম তারিখ, এখানে লিখে দিচ্ছি আমরা, জন্ম তারিখ পার হয়ে গেলে। যদি কারো জন্ম তারিখ হয় 1-2-1982, মানে ফেব্রুয়ারি মাসে, তাহলে এখানে ফেব্রুয়ারি মাস, তাহলে আমাদের অতিক্রম ফেব্রুয়ারি মাসে আমাদের কি পিছনে চলে গেছে, এটা জুলাই মাস। জন্মদিন অতিক্রম হয়ে গেছে। জন্মদিন অতিক্রম হয়ে গেলে 1770 যোগ করতে হবে। যোগ করার পরে 2420 যোগফল হওয়ার পরে ওখান থেকে আমরা কারো জন্মসাল, ফেব্রুয়ারি জন্মসাল বিয়োগ করে দিলাম। বিয়োগ করার পরে 438 হলো। তাহলে এখানে 4 হলো, আমরা ধরে নিয়েছিলাম 4। এরপরে যা থাকে ওটা তার বয়স, 38 বছর তার বয়স। তাহলে আমরা সহজে বয়স বের করে ফেললাম। শুধু তো এটা মনে রাখতে হবে, জন্ম তারিখ অতিক্রম করলে 1770 হবে।
আর কারো জন্ম তারিখ অতিক্রম না করলে 1769 যোগ করতে হবে। যোগ করার পরে যোগফল যা হবে তার থেকে জন্ম সাল, এখানে 1982 বিয়োগ করলাম, জন্ম সাল 1982, 438 হয় 4 তারিখ এখানে আমরা ধরে নিয়েছিলাম, বাকিটা থেকে এটা তার কাঙ্ক্ষিত বয়স। আবার দেখলাম জন্মদিন অতিক্রম না করলে সেখানে 1769 যোগ করে আমরা দেখাইলাম। কারো জন্ম তারিখ 1994 সালে হয় এবং কারো জন্ম যদি হয়ে থাকে নভেম্বর মাসে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে আমরা দেখাইবো জন্মদিন অতিক্রম না করলে, সেটাও কিন্তু আমরা এখানে দেখাইছি। যদি কারো জন্ম তারিখ হয়ে থাকে মনে করো 1/11/1994 সালে, সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পারি তার বয়স আসে কত, 25 বছর আসে। কারণ এই 11 হলো নভেম্বর মাস, নভেম্বর মাস এখনো আসে নাই, এখন জুলাই মাস, এই কারণে এখানে 1769 যোগ করলাম। আশা করি তোমরা ভালো করে আমার এই বয়স বের করার কৌশলটা তোমরা বুঝতে পারবা। তোমরা বারবার এটা প্র্যাকটিস করবা। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করে জানাইবা। আজকে আল্লাহ হাফেজ।